रवीन्द्र शतक बार्षिकी बोबनी 2 नम्बर हल कचाम फुगबा मंत्री मनसुर आली आचाइमानी 100 years कामानो रगैनाय काइसा मुइतु ताइ हाका हामया परमानि पादा खलाइजाका साथाय कलायो कचाम फुगबा मंत्री मनसुर आली आचाइमानी 1924 ताइ थैमानि 1987 बिसिव बवाइ साबाइनो बिसि चिबा रबै फुगबा मंत्री तंलांखा ताबुक बिनि बुसारकनि बिसिंगो खरकब्रै साजुकसो ताबुखानो कथां तंखो असालनि बन मुइतु खलाइमेन पादो मानजाखा विधानसभानि চিফ হুইপ কলানি রাইন খুবই এমএলএ রতন চক্রবর্তী তাই কুমনি আদংর যাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা প্রত্যেকে সমবেত হয়েছি তাকে নিয়ে সত্যি কথা বলার হয়তো সব ভাষা বা সাবলীলভাবে বলা অন্তত আমার পক্ষে কঠিন। তার রাজনৈতিক জীবন আমি শুনিনি, দেখিনি, শুনেছি, কিন্তু তার পরিবারের সঙ্গে আমি যুক্ত ছিলাম। যেখানে মুজিবদা আমরা যখন ছাত্র রাজনীতি করি এমবিবি কলেজে পড়ার সময় থেকে, কারণ আমি তেলিয়ামুড়ার একটা গ্রামীণ এলাকা থেকে আগরতলায় পড়তে এসেছিলাম, সেখানে ছাত্র রাজনীতিতে জড়িয়ে গেলাম এবং যার কৃতিত্ব সেটা মুজিবুর ইসলাম মহোদয়। পরবর্তী সময়ে বাহারুল্লাহ একজন বিখ্যাত কৃষি বিজ্ঞানী হিসেবে যার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল, পরবর্তী সময়ে তিনি ভারতীয় জনতা পার্টিতেও যোগদান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কোহিনুদ্দিন, তার সাথেও আমার বহু বছর আগে যোগাযোগ, বন্ধুত্ব, বয়সে সমান না হয়েও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে রক্ষা করা যায় সেটার কোহিনুদ্দিন কিন্তু আজও বজায় রেখেছেন। মনসুর আলী মহোদয়ের জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ পাবো, কিছু বলার সুযোগ পাবো, সেটাই তো কখনো ভাবিনি। আমি বেশি সময় নেব না, দু চারটি কথা বলবো। একজন রাজনীতি করা মানুষের কি কি গুণ থাকা দরকার, তার রাজনৈতিক জীবন আমি দেখিনি, তার মন্ত্রিত্বের সময়টা আমি দেখিনি, পড়েছি, জেনেছি, কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, আজকের দিনেও তার সেই মানসিকতা কতটা প্রাসঙ্গিক রাজনীতির আঙ্গিনায় এসে, সেটা কিন্তু আমরা এখন অনুভব করি, আজও অনুভব করি, আগামী দিনও সেটা চিরন্তন সত্য হয়ে থাকবে। প্রথমেই বলতে চাই, নূপুরদি প্রথম গিটারের আজকের দিনও আলী সাহেব, তিনি কিন্তু মনসুর আলী না, আলী সাহেব নামেই খ্যাত ছিলেন, যেটা এখানে উল্লেখ করেছে শাহবাজ। তিনি এমন একটা মানুষ যে মানুষের মধ্যে বেঁচে থাকার জন্যই এসেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত মঞ্চের শ্রদ্ধেয় গুণীজনেরা, আলী সাহেবের অনুরাগী এবং তার পরিবারের সঙ্গে সম্পৃক্ত উপস্থিত শ্রোতৃবৃন্দ, খুব ভালো উপস্থাপনা হয়েছে এবং সঞ্চালকও খুব সুন্দরভাবে, সুচারুভাবে এগুলো তুলে ধরেছেন। আমি শুধু কয়েকটা কথাই বলবো, কারণ আমাদের গন্তব্যস্থল ছিল কিন্তু আজকে খুব সম্ভবত জিষ্ণুদেব বর্মন মহোদয় যে কোয়ার্টারে থাকেন সেটাই আলী সাহেবের কোয়ার্টার ছিল। এটা ঠিক, আমরা যখন তখন চলে যেতে পারতাম। সহজ সরলভাবে কথা বলতেন, উপদেশ দিতেন, কাছে ডেকে নিতেন, এরকম কাউকে পাইনি। তো যাই হোক, 57 ইংরেজি থেকে 72, চারবার, দুবার আমাদের এখানে টেরিটোরিয়াল কাউন্সিলের সদস্য নির্বাচিত হন, তারপরে দুবার বিধানসভায় নির্বাচিত হন, দুবার বিরোধী দল নেতা ছিলেন, এছাড়া জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। তার চেয়ে বড় কথা, একজন সফল মানুষ এবং মন্ত্রী হিসেবেও তার অবদান
ভোলার না, অস্বীকার করেন না। আর টোটালি এই চরিত্রটা ছিল অসাম্প্রদায়িক। একটা ছোট্ট ঘটনা বললে এটা বোঝা যাবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতে বন্যে পিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতাই স্বর্গ, পিতাই পরম তপস্যা, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা চিরকালীন। আজও আকাশপথে প্রতিনিয়ত আশীর্বাদ বর্ষিত হয় আমার উপর, আমি সেটা অনুভূতি দিয়ে উপলব্ধি করি। মা বাবার আশীর্বাদ কখনোই বোঝা যায় না, এটাকে মন দিয়ে স্পর্শ করতে হয়। আমার অনুভূতিতে আজও ওরা বেঁচে আছেন। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয়া শ্রীমতী কল্যাণী রায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মহোদয়া, শ্রী শ্রদ্ধেয় রতন চক্রবর্তী মাননীয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, জাস্টিস শ্রী এস.সি. দাস আমার স্বপনদা মহাশয়, চেয়ারম্যান পুলিশ অ্যাকোমোডেটরি ও মিশন ত্রিপুরা, শ্রদ্ধেয় শ্রী সুবল ভৌমিক মহাশয় প্রাক্তন বিধায়ক, শ্রদ্ধেয় শ্রী পীযূষ বিশ্বাস আমার কাকু রাজ্য মহাশয়ের বিশিষ্ট আইনজীবী, শ্রদ্ধেয় অধ্যাপক আমার স্যার মানিক দে মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ, সকলকে অজস্র ধন্যবাদ, স্বাগত, অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আমার পাশে এবং আমার পরিবারের পাশে থাকার জন্য। আজকে এই যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি তার পাশেই রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এর একটা মঞ্চ আছে, যেটা রিপেয়ারিং হচ্ছে, নাহলে ওখানেই আমি যত ছোট আকারই হোক ওখানেই করতাম। কেন? কারণ অনেক আগে, তখন আমি ক্লাস 3-তে পড়ি, ফখরুদ্দিন আলম প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণ সভা হচ্ছিল। সেই অনুষ্ঠানে ক্লাস 3-তে পড়ি, আমি আমার বাবার সাথে সাথী ছিলাম। মঞ্চে যখন বাবা উঠে সবাইকে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছিল, তখন কেন জানি আমার মধ্যে একটা অনুভূতি হয়েছিল, একদিন এই মঞ্চে আমিও আমার বাবার শ্রদ্ধাঞ্জলি দেব। আমি বাবার প্রয়াণ দিবসটা নেইনি এই কারণে, কারণ আমি ভীষণভাবে আবেগতাড়িত হয়ে যাই। তাই আমি আজকে আমার মন খারাপ হয় না, আমি বাবার জন্মদিনকে বেছে নিয়েছি।